জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে এখনও শুয়ে আছে, ওঠেনি। আর সকাল থেকে ভোরবেলা থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, ইভেন এখনও পড়ছে। মাসি আসবে এখন। আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে অনেকক্ষণ। ছেলে তো স্কুল, আজকে যেহেতু আঁকা প্রতিযোগিতা, তো আজকে তো স্কুলেও যায়নি, তো সেই জন্য ও আজকে আর তাড়াতাড়ি করে ওঠারও আমরাও আর উঠিনি। তো আর বৃষ্টির মধ্যে ওয়েদারটা এত ভালো ছিল যে কখন বেলা হয়ে গেছে বুঝতেও পারিনি। আজকে একটু দেরি করেই উঠতে হয়েছে। আমার হাজব্যান্ড তো আরও এত দেরি করে ওঠে না, তো তাও আজকে ওরও উঠতে দেরি হয়ে গেছে। উঠে যদিও অর্ধেক কাজ হয়ে গেছে আমাদের। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে মাছটা বের করব, মাছে নুন হলুদ মাখাবো। আজকে কাতলা মাছটা বের করি। ইলিশ মাছটা জানি না, ইলিশ মাছটা সেদিনকে যা হয়েছে ওর পরে ইলিশ মাছটাতে হাত দিতেই জানি কেমন লাগছে। এত দামি মাছ, এখন এরকম যদি হয় আর কি বলবো, আর মানুষকে কিভাবে ঠকায়। যাক, আর কি করা যাবে, দেখা যাক এটা কী করা যায়। আজকে আপাতত কাতলা মাছটা বার করি, দেখি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি ফুলকপি দিয়ে আলু দিয়ে যদি মাছের ঝোল হয় তাহলে এটা করবো আজকে। তাহলে ভাবছি অনেকদিন খাইনি ফুলকপি দিয়ে আলু দিয়ে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার ছেলে ফুলকপিটা খেতে চায় না, আর পটলও খেতে চায় না। তো সেই জন্য ওর জন্য ওই আলু দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে করতে হয়। সবসময় আমাদেরও তো ইচ্ছেও আছে না, নিজেদের ইচ্ছেটাকেও একটুখানি প্রায়োরিটি দিতে হয়। তো তাই জন্য ভাবছি আজকে একটুখানি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করি। বেশ অনেক দিন খাইনি, একটু খাবো মাছের ঝোল। তো আর বাঁধাকপি আছে, রাত্রিবেলা বাঁধাকপি হয়ে যাবে। আর আমার তো বাটা জানেন, বাটা থাকেই ভেতরে, আমি রেখে দিই অল্প অল্প করে বের করে খাই। ওটা কিন্তু যত বাসি হয় তত খেতে টেস্ট হয়। ওটা এমন নয় যে নষ্ট হয়ে যায়, সেরকম কিন্তু কিছুই নয়। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে গিয়ে মাছটা বের করে নুন হলুদ মাখাই, তারপরে চা করি, চা খাই। আমি আবার পরে আসবো। আবার ছেলের তো আন্টি আছে, ছেলেকেও তুলতে হবে। তো আমি চলুন পরে বসিয়ে দিয়েছি তিনজনের, আর ছেলের জন্য এখানে দুধ রেখে দিয়েছি। মাসি চলে এসছে, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ, 4টে মাছ ছিল, 4টে মাছ করে ফেলছি, কালকে ছেলের জন্য একটা রেখে দেবো। এই হচ্ছে, চলুন আদা দিয়ে দিয়েছি। বৃষ্টিটা এখন একটু কমেছে, চাটা করি, চলুন। এই যে বলো, গুড মর্নিং। বিস্কুট খাবে বলে নিয়ে যাচ্ছে। এই যে আমার চা মোটামুটি রেডি, ফুটতেও শুরু করে দিয়েছে। দুধটা বেরিয়ে আছে, দুধটা হোক, ততক্ষণ চলুন চাটা খাই। 3 দিনের চা হয়ে গেছে, চলুন। আর এইদিকে এটা ফুটতে শুরু করেছে। এটা স্টিলের তো, নিচটা ফটফট ফটফট করে ফুটে ওঠে গরম হয়ে গেলে। চলুন চাটা খেয়ে নিই, পরে আসি। এনাকে দুধ দিয়েছি, উঠে দুধকে এখন চুল কাটতে যাবে। চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই দিকে আমার আগের দুধটা পুরো একদম কেটে গেছে, তার জন্য ছানা বার করে নিয়েছি। আর ওই দিকে মাসি কাজ করে চলে গেছে, নতুন করে আবার দুধ জাল দিতে বসালাম। আনলো আমার হাজব্যান্ড, কি বলবো, ডবল করে কাজ। আর আজকে আর মাছ করছি না, কারণ এই মাছ করলে ওই ছানাটা নষ্ট হয়ে যাবে। ছানার বড়া তরকারি করে ফেলছি, কালকে এটা মাছটা করে নেবো। তো চলুন আমি আগে রান্নাটা হাত দিই, পরে আসছে। দিয়ে দিয়েছি ছানার মধ্যে নুন, একটু মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ময়দা দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখবো। এই যে ময়দাও বার করে নিয়েছি, তো চলুন আগে মাখি। করে নিয়েছি এগুলো, এটা এই বেলার আর এটা রাত্রির জন্য। আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি, যেমন ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকে বড় বড় করেছি, একটা দুটো ছোট হয়েছে। মেকআপ করতে হবে না, রাত্রির জন্য রাখতে হবে। বাঁধাকপি দিয়ে খুব একটা ভালো খায় না আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তো তাদের জন্য তো রাখতেই হবে। ভাজা হয়ে গেছে এগুলো। আর এখানে গোটা জিরে, তেজপাতা দিয়েছি, ছোটো এলাচ, দারচিনিও দেবো। এই আলু দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে একটু ভাজবো। ভেজে টমেটো নেই, তাই টমেটো কেচাপই দেবো, আদা বাটা দেবো। ভাজা ভাজা হোক লাল লাল করে, তারপরে নুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। এটাকে তেলের মধ্যে একটুখানি ইয়ে করে নিই, জল এখনও দিইনি, কাঁচা গন্ধটা যাক। তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কেচাপ দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষাবো। কষানোর পরে বড়াগুলো দেবো, এই যে ছানার বড়া। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি। আর একটুখানি কষানোর পরে জল দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার রান্না, চলুন নামিয়ে ফেলি। এই যে বসিয়ে দিয়েছি, এটা করলা গাছ ছিল, দুটো ছিল, ছোটো ছোটো দিয়ে দিয়েছি। এবার এটা সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজা হলেই
দিয়ে দেবো হচ্ছে বেগুন বেগুন দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা পুরো লাল লাল করে ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। রান্না এটাই করছি, দুবেলার জন্য বড়াটা করেছি আর এটাই করলাম। তো চলুন আর কি দেখাবো, এটা ভাজা এরকমভাবে লাল লাল করে একটু ভাজা হলেই। ছেলের চুল কাটিং করা হয়েছে, নতুন পুজোর জন্য কাটিং করা হয়েছে। ছেলের পছন্দের মতো করলো, ঠিক আছে করুক, পুজোর সময় তার তো 12 বছর মানে 12 মাসে তার চুল এরকম কাটা হয় না। চলুন করে দিতে এসছি এই ভাজা, এটা হচ্ছে রাত্রিরে আর এটা হচ্ছে এবেলার জন্য। 2:15 বাজে, আমার স্নান টান হয়ে গেছে। ছেলে বললে একাই খাবে, তো আজকে ও একা খাক, আমি একবার খেয়ে দে। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে যে খাওয়া দাওয়া। বসে মোবাইল টোবাইল দেখছিলাম। ছেলে এই যে এখন আমার মোবাইল নিয়ে একটু খেলা করছে, পড়াশোনা করে উঠে খাওয়া দাওয়া করে আইলাম নিয়ে এখন একটুখানি মোবাইল নিয়ে তারপর আবার পড়তে বসে যাবে। এখন 3:30 বাজতে চললো, বাজিনি, বাজবে। তো ছেলে পড়তে বসবে, এই যে আমার ছেলে। কিরে কী করছিস? আর খাওয়া দাওয়া বলতে গেলে এই ছানার যে বড়ার তরকারিটা এত ভালো হয়েছে, তো খুবই ভালো তৃপ্তি করে খেয়েছি। আর বেগুন দিয়ে আর কি বলে ওটার নাম, করলা দিয়ে ভেজেছিলাম। আমার ছেলের তো মানে এটা ভালো, মানে ভালো বলতে নেই, ভালো মন্দ মিলিয়ে বুঝতে পারছেন, খুবই ভালো মন্দ যেটাকে বলা যায়। তো আপাতত আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে, যা বৃষ্টি পড়ছে আজকে আর স্কুটি নিয়ে যায়নি, তো ও এমনিই গেছে। গলাটা মনে হচ্ছে একটু ধরা ধরা লাগছে, মনে হচ্ছে গলাটা বারবার ধরে যাচ্ছে। ওই ঠান্ডা ওয়েদারে মনে হয় এটা হচ্ছে আমার গলাটা। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন বুঝতেই পারছেন গলাটা ধরা ধরা লাগছে কিন্তু। তো আজকে শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটা একটু এলোমেলো। একটু শুই, আমি আবার পরে বিকেলে আসছি। চলুন দিতে বসে গেছে, আর এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। ছেলের আন্টি এসেছিলো, আজকে তো বুধবার, তাড়াতাড়ি করেই আসে বুধবার করে, তো এসেছিলো, একদম পুরো ভিজে গেছে। পড়াতে চাইছিল, তো আমি বারণ করেছি, পাঠিয়ে দিয়েছি বাড়ি। মানে ওইভাবে ওই অবস্থায়, ভেজা অবস্থায় পড়ানো যায় না, আমি জানি। আর এইদিকে মাসি কাজ করছে, ওই বাইরের টাইলসটা পরিষ্কার করছে মাসি। এটা আজকে এটা করবে, কালকে রান্নাঘরের টাইলসগুলো করলে হয়ে যাবে। তো চলো, গুড ইভিনিং, এখন বাজে 7:15। আজকে হঠাৎ আমার বর ফোন করেছে, মানে আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে আজকে আমি বিরিয়ানি আনছি, রুটির মাসিকে বলো রুটি করতে হবে না। ততক্ষণে রুটির মাসি চলে এসছে, আটাও মেখে ফেলেছে। তো তখন বাধ্য হয়ে বললাম যে ছেড়ে দাও, আজকে রুটি করতে হবে না। কালকেই বলছিল সকালবেলা যে আমার নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আনলাম বিরিয়ানি, এই তো চাউমিন টাউমিন খেলে আবার বিরিয়ানি, বলছে যে একটু ইচ্ছে করছে। আনলাম তাহলে খাবে, বৃহস্পতি গতকাল খাবার কথা ছিল যে বৃহস্পতিবার রাত্রিরে খাবো, কিন্তু আমার হাজব্যান্ড বলে না আজকে বৃষ্টি পড়ছে, আজকেই খাবো, তাহলে বারণ করে দাও। আটাটা মেখে রেখে দিয়ে গেছে, এই মাত্র গেল, বৃষ্টিতে আটকে গেছিলো, বসে বসে একটু গল্পই করছিলাম। তো যা বৃষ্টি হলো। আর আজকে আমার ছেলের আন্টি এসেছিলো পড়াতে, কিন্তু এত পরিমাণে ভিজে গেছে, একটা মেয়েকে এইভাবে ভেজে অবস্থায় বসানো মানে না নিজের একটা খারাপ লাগে। তো তার জন্য আমি বললাম যে না থাক, চলে যাও, আজকে আর পড়াতে হবে না। থাক গিয়ে, এখন অত তো চাপ নেই, অ্যানুয়ালি পরীক্ষা দেরি আছে, আপাতত তৈরি আছে মোটামুটি, আর অন্য একদিন পরিয়ে মেকআপ করিয়ে দেবে, এই কথা বলে চলে গেছে। আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ, আর বাইরের টাইলসটা আজকে পরিষ্কার করে দিয়েছে, কালকে শুধু এসে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করবে, তাহলে আমার মোটামুটি পুজোর আগের সব পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত রাত্রিবেলা তো বলেই দিলাম কি খাবার, সেটা আসলে দেখাবো। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। আজকে রাত্রিরের খাবার আমাদের 3 জনের, এটা আমার হাজব্যান্ডের, একটুখানি মাটনও নিয়ে এসছে, মাটন কষা, ও খেতে ইচ্ছে করেছিল বললাম না, এই যে আমাদের। আর কালকের জন্য সব রাখা রয়েছে 3 জনের। আর আমার ছেলে এই যে। চলো, 7:45 বাজে, সবার খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে, তো সবাই খাবার খেয়ে নি। পরে কেমন খেলি রাত্রিরে? আজকে এত তাড়াতাড়ি খেয়ে নিলি হঠাৎ? ও, অন্যদিন তো খিদে পায় না রুটি দেখে। ও তাই, খুব ভালো কথা। ওরে বাবা, ওইসব খেলা বাজে জানো, গেম খেলা বাচ্চাদের জন্য মোটেই ভালো না, বিশেষ করে মোবাইলে চোখের জন্য কত খারাপ তুমি জানো। কিন্তু তা বলি, তুমি শোনো না আমার কথা। বানিয়েছে মানে তারপরে তোমাকে খেলতে হবে, বানাতেই পারে, তারপরে তুমি খেলবে। বড়দের খেলার জন্য ঠিক আছে, তুমি তো এখন ছোটো, রাখো। এখন আজকে আন্টির কাছে পড়লে না বলে নিজে থেকে একটু পড়তে হয় না, না যাও। আর এখন একটু পার্টনার বইটা দেখছি, সলমান খানের বইটা খেতে খেতে দেখলাম, এখনও হচ্ছে দেখছি। আর আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, 8:30 বাজে। তো চলুন, আমি পরে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, সেটা তো আপনাদের দেখিয়েছি নি আগে। তো বসে বসে একটু গল্প করছিলাম হাজব্যান্ডের সাথে। আজকে তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড চলে এসেছে, যেহেতু এখন আর বৃষ্টিটার পড়েনি, যা বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, বিকেল মানে সন্ধে অবধি আমার যখন হাজব্যান্ড ঢুকছে তখনও বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা পড়ছে না। তো কালকে যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে ছেলেকে স্কুলে পাঠাবো না, আর না হলে কালকে স্কুল যাবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।